বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয় এনএসআরসিসি হলে। বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে যোগ দিবসে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ, জিমনাস্ট দীপা কর্মকার, এনএসআরসিসিতে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রী সহ আরো অনেকে। মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের দায়িত্বভার গ্রহণ করার পর ভারতবর্ষে প্রাচীন ঐতিহ্য বিশ্বের দরবারে দিয়ে গেছেন এবং যোগ ও ব্যায়ামের মাধ্যমে ভারতবর্ষের প্রাচীনকাল থেকে অগণিত মানুষকে উৎসাহিত করেছেন, সুস্বাস্থ্য প্রদান করেছেন। এই সকল কিছু বিশ্বের দরবারে নিয়ে 2014 সালের 11 ডিসেম্বর ইউএন এর জেনারেল অ্যাসেম্বলিটাকে গ্রহণ করেছেন, ভারতের যোগ ব্যায়ামকে বিশ্বে স্বীকার করেছেন। আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য পরম্পরা এটাকে বিশ্বের দরবারে নিয়ে গেছে এবং যে যোগ ব্যায়াম আমাদের ভারতবর্ষের প্রাচীন কাল থেকে অগণিত মানুষকে উৎসাহিত করেছে, সুস্বাস্থ্য প্রদান করেছে। সেই যোগাকে বিশ্বের দরবারে তুলে নিয়ে 2014 সালের 11 ডিসেম্বর আমরা দেখেছি ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং বিশ্ব দরবারে আমাদের ভারতবর্ষের প্রাচীন যোগ ব্যায়াম বিশ্বস্তরে রেকগনাইজ করেছে। আজকে আমরা প্রায় 10তম বিশ্ব যোগা দিবস উদযাপন করছি। তার প্রয়োজনীয়তা উপকারিতা আপনারা সবাই জানেন, বিশেষ কিছু বলার থাকে না। এই যোগাভ্যাস আমাদের শুধুমাত্র শারীরিক বিকাশ ঘটায় তেমনটা নয়, তার সাথে সাথে মানসিক এবং ব্যক্তি জীবনে সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা এই যোগব্যায়ামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই এটা প্রতিদিন করা দরকার। শুধু আজকে অনুষ্ঠান উপলক্ষে করবো এমনটা দিন না, প্রত্যেক দিন আমাদের করা উচিত। বক্তব্য শেষ করার আগে উপস্থিত সমস্ত যুববন্ধু যারা আছে, আপনাদের কাছে আমার নিবেদন থাকবে রাজ্যের একজন যুবমন্ত্রী হিসাবে বর্তমানে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের রাজ্যের যুবকরা নেশার দিকে বাধিত হচ্ছে। অনেকে ড্রাগস নিচ্ছে, ইনজেকশন নিচ্ছে, অ্যালকোহল কনজিউম করছে, যেটা আমাদের সুস্থ শরীরকে নিমিষে ধ্বংস করে দেয়। এই নেশার আমাদের অভিশাপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য, আগামী ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সমস্ত যুববন্ধুদের কাছে আবেদন করি, আপনাদের মধ্যে যদি কোনো বন্ধু এই রাস্তায় গিয়ে থাকে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে। আর যারা এখনো জানে আপনাদেরকে মোটিভেট করার দায়িত্ব সবাইকে নিতে হবে। আমাদের অভিভাবক যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনার ছেলে মেয়ে কি করছে, কোথায় যায়, সে তার দৃষ্টিকোণ লক্ষ্য করতে হবে, কোনোভাবেই যেন তারা ধ্বংস না হয়ে যায়। এরাই আগামী ভবিষ্যৎকে সুন্দর করে সুদৃঢ় করবে। তাই তাদের জীবন মানকে রক্ষা করার জন্য প্রতিদিন যোগব্যায়ামের সাথে সাথে সুস্থ সুন্দর ডেভেলপমেন্টের জন্য নেশামুক্ত সমাজ গঠনের অঙ্গীকার আমাদের সবাইকে নিতে হবে। এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রেখে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইম।